কালকে কি বিশাল খারাপ লাগতেছে না? বিশাল খারাপ টাকা কাটছে। আর কীর্তন ভালো হচ্ছে? বক্সখানে তো ভালোবাসছে কীর্তন। কীর্তন আমার ভালো লাগে না। তুমি একটা গান টান করবে নাকি আজকে একটু হালকা এক লাইন? ও বাপই চাংরা রে গাছে উঠিয়ে হা দুটো জম্পাই পারিয়া দে। বাপই চাংরা রে গাছে উঠিয়ে হা দুটো জম্পাই পারিয়ে দে। তুই রে বাপই চাংরা মানুষ কিছুই বোঝোস না। তুই রে বাপই চাংরা মানুষ কিছুই বোঝোস না। তুইও দুটো নেড়ে বাপই মনে দুটো দে। বাপই চাংরা রে গাছে উঠিয়ে হা দুটো জম্পাই পারিয়া দে। গলা যদি বয়স কম থাকতো এই গান, এখন বয়স কম হলে তা আপনারা এখন ধরুন ঠাকুরের 100 বছর বয়স হয়ে গিয়েছে, এটা যদি বয়সটা কমে যদি গলা শুনতেন আপনারা, এখন তো ভালো করে কথাই বলতে পারে না, মানে বলতেন যে না দারুণ গলা। ঠাকুর দাদা গান শুনে নাকি কারা বিয়ে করতে চাইছিল? সেই বিয়ে দিবি মানে ধরে নিয়ে বিয়ে দিবি হাল সস্তিছে ওনার ধরে নিয়ে চলে গেছে তারা নিয়ে আটকা চলছে আর গরু আর হাল সেই জায়গায় পড়ে রয়েছে। আমার বুদ্ধি যাচ্ছে কি যে ওকে কষে আমি পায়খানা করবো। তা আগে তো বাথরুম ছিল ই ছিল না, এই বাথরুম ছিল না, আমি মাঠে ঘাটে এখানে ফেলে যাচ্ছি তবে এক জোড়া সে বারোকে ঘরে দিচ্ছে। তা সেই কাছে কি আমি পায়খানা যাবো। তা ওরা বলছে কি যে গেলি তো এই আমাকে বাড়ি ফেটে যাবি, তাই ছাড়া তো জাতি পারবি না। বদনা বউরে জল নিয়ে পায়খানা গেছে ব্যাগ ধরে রাখালে আর টুকটুকে তাকাচ্ছে যে ওরা কমানে ওরা কমানে দেখে যে ওরা দুজন একটু দাঁড়ায় গেছে পাহাড় দিতে। ও দেখে কি করছে পায়খানা টানা করে নিয়েছে সেই জায়গায় বদনা ফেলাই দিয়ে আর কি ওই আর অন্য পাইকার আর কি দৌড়িয়ে ঘরে চলে এসেছে আর কি আর কি ঘরের মধ্যে। তখন বিয়ে হয়েছিল দাদা? না সে সময় বিয়ে করে নাই। পরে পরে তোমরা বলছিল নাকি ঘটনাটা? হ্যাঁ আমার যা বলিছে কত জানি সেই ব্যাপার শেষ আর কি। আর ওই যে কে ভাড়া দিচ্ছিল মেয়ের দাদা না বাবারা ধরে নিয়ে ওর গেল? দাদা ওর বগিমতিরা পাহাড় দিছিল। ওরা ধরে নিয়ে গেছিল নাকি দাদারা? ধরে নিতে পারছিল না, 2-3 জন পাহাড় দিছিল। ও শক্তি ছিল কিন্তু ঠাকুর দাদার দৌড়ে চলে এসে বাড়ি বাড়ি এসে আর কি ঘরে। না কি করে নিয়ে গেছিল, কি করে ওদের বাড়ি? ওই যে উত্তরায়ণের মাঠে হাল সরিয়েছিল গরু নিয়ে জমি চাষ। এমনি কি ডাকে নিয়ে গেছিল না জোর করে ধরে নিয়ে গেছিল? জমি চাষ করতেছে ওই সময় আর কি 5 মিনিটে যাই আর কি ধরেছে ধরে আর কি শেষ ট্রান্সফার নিয়ে এসে বাড়ি। কি বা তুমি কি প্রেম টেম করতে নাকি দাদা মেয়ে এখানে সাথে? আরে না চেহারা দেখে আর এই গান শুনে মানুষ পাগল হয়ে যেত। যে সময় ধান কাটতো না আউশ ধান এই শ্রাবণ মাসে সে সময় দাদা কি গান গাতো ধান কাটতেছে বুঝলি। গান শুনিয়ে সবাই মেয়েরা বউরা গান শুনিয়ে কাজ টাজ ছাড়ান দিয়ে ঘরের পিছনে যে আর কি গান শুনতো। এত সুন্দর গান করতো। গান আমার বিয়ে হলি সন্ধ্যে নাকি গানে চলে যেত খড়ে জাল নিয়ে ইলিশ মাছ ধরতে। শেষে আর কি ওই গান গাতো। উন্ডা যে বাকে থাকতো আমার বাবা সে বাকে থাকতে পারতো না ওনাকে গান শুনে। ওই গান গাতো জামাই বাড়ায় সে গান গাতো ই করতো ইয়ার করতো সেই আমার বাবা সেই বাকে তো অন্য বাকে চলে যেত মাছ ধরতে। আর যাওয়ার ছাড়া তো মাছ উঠলে আর আমার বাড়িতে কথা ও মা তুমি বাড়ি চলে যাও বলে কে বলে আজকে বাবু আজকে 2টে পাইছে আজকে 3টে পাইছে ইলিশ মাছ। আমার দেখো মা আমি তো যাচ্ছি জাল বাতি খড়ে চাল দিয়ে আমার জালে তো মাছ উঠতেছে না। তোমার বাবা জালে মাছ লাগতো না? না সে বাকে তো থাকতো না, যে বাকে মাছ পড়ে বেশি সে বাকে তো সরে চলে যেত বাবা। ওনার জামাই আছে বলে? হ্যাঁ জামাই বাকে থাকতো বলে থাকতো না। গান গাতো বাড়ায় সে গান ইয়াতি করতো সরে চলে যেত। আমার মাথায় আর তো তুমি হয়ে গেছে আমার মাথায় 3টে থাক চলছে এইরকম সেই কাতি ঠাউরি মতন থাক থাক করা চলছে। নাম্বার হয়ে 3টে থাক এই পাশে একটা আর এই পাশে 2 দিয়ে 3টে মনে করছে আর সবার মনটা সবারই খারাপ। সত্যি আমরা জানতে পেরেছি, আমরা হয়তো নতুন বছরের আনন্দ তো সবাই নিজেরা আনন্দ হয়ে উঠেছিলাম, কিন্তু সেই দিন তাদের প্রচণ্ড দুঃখের দিন ছিল। 2023-এ এইভাবে চলে যাবে লাস্ট মুহূর্তে। সত্যি খুব দুঃখের দিন ছিল। খুব খারাপ লাগছে যখন এই দাদু আর দিদাকে দেখছি, মানে ঠাকুমা নিজের ঠাকুমা এবং দাদুর মতো মনে পড়ে যাচ্ছে। আমি অবশ্য আমার ঠাকুর দাদাকে দেখিনি, কিন্তু আমার দিদিমা দাদু আর আমার নিজের ঠাকুমাকে দেখেছি। আমার যখন কাকা ছোট ছিল প্রায় তোমার ওই 8-9 মাসের, তখন মানে আমার দাদু মারা যায়। যেহেতু আমরা দেখবো কি করে বলো, তার কোলে ছেলে রেখে সে পরলোক গমন করেন। তারপর আমার দাদু মানে আমরা যেটা বলি মামা, আমার মায়ের মামা শ্বশুর মানে আমার বাবার মামা, বুঝেছো, তাদের বাড়িতে মানুষ করে। আমি তোমাদেরকে বললাম না আগের ভিডিওতে যে আমার দাদু বিয়ে করেছিল না। আমার দাদু বিয়ে করেছিল না, মানে আমরা দাদুই বলতাম, যেহেতু আমাদের দাদুই হচ্ছে, তো সেই জন্যই আমার বাবার মামা, বুঝেছো, তাদের কাছে মানুষ হয়েছিল। ছেলে পিলে নিয়ে অনেকগুলো ছেলে পিলে, তো আমার ঠাকুমার প্রায় তোমার 3টে মেয়ে ছিল, 3টে ছেলে ছিল, 6খানা, বুঝেছো। সেই জন্য ঠাকুমাকে নিয়ে চলে আসে
মানে ওই বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে, কারণ সেখানে তো দেখার মতো কেউ ছিল না, যার যার সংসার তার, বুঝেছো? সেই জন্য দাদু যেহেতু বিয়ে করেছিল না, ভাইয়ের কাছে মানে সব ছেলে পেলেগুলো মানুষ হয়েছে। তো কি বলবো, খুব কষ্টের ব্যাপারটা, খুব খারাপ লাগে এই জিনিসগুলো। সত্যি মানে মানুষ বেঁচে বেঁচে থাকলে না কিছু একটা মনে হয় না, যখন মারা যায় না সত্যি ভেতরটা যেন কাঁদে। কোথাও না কোথাও নিজেরা হয়তো আমরা বুঝতে পারছি তার বয়স হয়েছিল, চলে গেছে, না সেটাও না, আমাদের ভেতরটা সত্যিই কাঁদে। কেননা বয়স হয়ে গেছিল, চলে গেছে, না আর দুদিন যদি বাঁচতো, আর দুদিন যদি আমাদের সঙ্গে থাকতে পারতো, এটাই কিন্তু মনে হবে। যাই বলো তাই বলো, সত্যি খুব মন খারাপ করছে এই মানুষটাকে দেখে, যে এই মানুষটা সবার সামনে, দেখো সবার সামনে নিজে গান গাইছে, ভাবতে পারছো? এই হার্ডলি এটা 7 মাস আগেকার ভিডিও কিংবা 6 মাস আগেকার ভিডিও, তাতেই কিন্তু গান গাইছে, সমস্ত কিছু করছে। আর অ্যাকচুয়ালি ঠাকুমার ব্যাপারটা দেখো, সাদা চুলে মানে যে সিঁদুর পরাটা বিশাল ভাগ্যের ব্যাপার, সত্যি খুব ভাগ্যের ব্যাপার। খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কিন্তু তাদের দিকে কেউ যদি আঙুল দেয় না, সত্যি খুব খারাপ লাগে। কেননা তারা কোনো অপরাধ করেনি, তারা কোনো মানে কোনো বাজে কথা বলেনি, কোনো বাজে মন্তব্য করেনি, অথচ তাদের দিকে যখন কেউ আঙুল তোলে নিজের কন্টেন্টের জন্য, তখন কিন্তু খারাপ লাগে। সেটার জন্য আমাদের সহক্রিয়েটার যে হচ্ছে তাদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য করে একটা ভিডিও করেছিল, আমি দেখেছিলাম, ওই জন্য হয়তো ভিডিওটা সে প্রাইভেট করেছে। খুবই ভালো লাগছে কিন্তু এতেও, কেননা আমরা কন্ট্রোভার্সি করতে করতে না একটা ভুলে যাই যে খুদ ধরছি কার, যেই মানুষটা সারাক্ষণ তাকে কোলে নিয়ে থাকছে, তাকে আদর যত্ন করছে, আর সেই মুহূর্তের টাইমে তাকে দেবে না, এটা কেমন করে কথা হয়? সেই জন্য একটু বুঝে শুনে খুদটা ধরতে হয়। আমরা তো আমাদের অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি মানে আমরা খুদ ধরে বেড়াই, কে কোথায় ভুল করলো, কে কোথায় ঠিক করলো, ভুলটাও বলি আবার ঠিকটাও বলি। তো আমি বলবো অনেক ধন্যবাদ, এই জিনিসটা কিন্তু দেখো নিজের থেকেই তুমি জিনিসটাকে প্রাইভেট করেছো, ভালো করেছো, কেননা নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা, অনেক। কারণ আমি ভিডিওটা করলাম, ওকে আমি মেনশন করেছিলাম, ওর ছবিও শুদ্ধে লাগিয়েছি। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে যে তুমি তোমার ভুলটা মানে বুঝতে পেরেছো। দেখো মানুষের মাত্রই ভুল হয়, আর মানুষ মানেই ভুল, মানুষরা ভুল করবে না, কে ভুল করবে, তাই না? সেটাই হচ্ছে কথা। তো মানুষ মাত্রই ভুল হয়, যে কোনো আকারেই হোক, যে কোনো ব্যাপার নিয়েই হোক না কেন, মানুষ মাত্রই ভুল হয়। তো সেটা নিয়ে আর কোনো মানে মানুষে যেন খারাপ না ভাবে আমাদের সহ ক্রিয়েটারকে, কেননা ও কন্টেন্ট বানাতে গিয়ে ও ভুলে গেছে যে কোন জায়গাটায় কি বলতে হবে আর কোন জায়গাটায় না, মানে সত্যি কথা বলতে। তো সেটাই হচ্ছে, নিজের ভুল বুঝতে পারলে না তাকে ক্ষমা করে দেওয়াটাই ভালো, তাই না? তো সেটাই হচ্ছে কথা। সত্যি মানে কালকে যিনি ছিলেন আমাদের ক্যামেরার সামনে, সবার সামনে ভিডিওতে আমরা দেখতাম খাইয়ে দিচ্ছে ঠাকুমা, স্নান করিয়ে দিচ্ছে, তেল মাখিয়ে দিচ্ছে, আর সেই মানুষটা আজকে কোথায়? এ দেহ পচা দেহ, সত্যি গরম কিসের ভাই? সত্যি গানটা যখন শুনি না, চোখ দিয়ে মানে অটোমেটিক জল বেরিয়ে আসে। তখন সত্যি মনে হয় যে হ্যাঁ, এ দেহ পচা দেহ, কিসের গরম করব? তখন মনে হয়, কিন্তু সবারই মনে হয়, জানো তো, সবার মনে হয়। খুব কষ্ট লাগছে, যেতে তো হবেই, আমরা মানুষগুলো জন্ম নিয়েছি, এর দেহটার জন্য না কোনো কিছু মনে হয় না যে আজ আছি কাল নাই, আজকে চোখটা বন্ধ করব, এত কন্ট্রোভার্সি করি, এত লোকে ছোট বড় কথা বলি, তারপরেও মনে হয় যে আজ আছি কাল নাই। আজকে যদি আমি চোখটা বন্ধ করে ফেলি, কালকে হয়তো কেউ দেখতে পাবে না আমাকে, তাই কি না? কেননা সবাই সবার দূরে দূরে থাকে, তাই না? সেটাই হচ্ছে কথা। বলে না যে এটাই হচ্ছে দুনিয়া, আর এটাই হচ্ছে একটা মঞ্চ, যে একে অপরকে নিয়ে কাটা ছিঁড়া আমরা করছি, তাই কি না? সেটাই হচ্ছে কথা। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।